আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা পিসফুল লাইফ টিভির আমার ইজি ইংলিশের আজকের ক্লাস নাম্বার 74 ক্লাস নাম্বার 74 এ আমি মুয়াজ্জেম উদ্দিন সেন্টু আপনাদেরকে উষ্ণ আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকে গল্পে গল্পে ইংলিশ, গল্পের মাধ্যমে ইংলিশ। গল্পটা কি? সেলিং এয়ার, বাতাস বিক্রির গল্প। নতুন ধারণা, অভিনব ধারণা। গল্পটা আমার নয়, কিছু কাটছাট করে আমি তৈরি করেছি, আমার নয়। আমার কোনো কপিরাইট নেই, আমি কোনো লেখক না, সাহিত্যিক না। সো গল্পে গল্পে ইংলিশ, ছোট ছোট সিম্পল শব্দ দিয়ে এই ইংলিশ। আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। বাট আজকে একদিনে শেষ হবে না, এটা ছোট গল্প, খুব বড় গল্প না। Once upon a time in old Dhaka there was a baker who had a small shop. Once upon a time, কোনো এক সময়, in old Dhaka, এই ঢাকা শহরের পুরাতন অংশে, once upon a time, in old Dhaka, there was a baker who had a small shop. অনেকগুলো কিন্তু সেন্টেন্স ছোট ছোট এখানে ওই যে প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন দিয়ে এখানে জয়েন করা হয়েছে। সো once upon a time in old Dhaka there was a baker who had a small shop. পুরানো ঢাকায় কোনো এক সময় একজন বেকার ছিল, তার একটা ছোট্ট দোকান ছিল। খুশবু কিন্তু এখনই বের হয়েছে, স্মেলিং, সেলিং এয়ার। সো দিস বেকার was not a very kind man. কিন্তু এই লোকটা, এই ভদ্রলোক খুব একটা দয়ালু ছিল না। This baker was not a very kind man. This man is not very kind. He is very, miser. কারণ this baker was not a very kind man. So আপনারা এখান থেকে অনেক হাজারো শব্দ বানাতে পারবেন। This baker, this barber, this driver, that driver. So my father, his father, that father. So there are hundreds of ways. So this baker was not a very kind man. He was very miser. সে ছিল ভীষণ কৃপণ and would never give less to anyone. দোকানে গেলে কিছু কার্ড সার দেন, আমি তো গেলে দোকানে একটা সিগারেট খাওয়াতে চাই, চা খাওয়াতে চাই, সার দেয়, সিনসিয়ারলি দেয়, সিনসিয়ারলি, এটা কোনো বাটপারি না আর কি। তো এ কোনো সার দেবে না, কৃপণ, 1 পয়সাও সার দেবে না। এখানে আমার কাছে বহু দোকান আছে, বরং 5 টাকা বেশি রাখবে, বড় দোকান, বাট 5 টাকা বেশি রাখবে, গলা কাটবে সব সময়, অলওয়েজ। সো হি ওয়াজ ভেরি মাইজার and would never give less to anyone. বুঝেন কথাগুলো, গেঁথে নেবেন। But he was a real expert baker whose bread would be soft like cotton or silk and so tasty. কিন্তু তার একটা গুণ ছিল, সে ছিল একজন চমৎকার সুদক্ষ বেকার, যার রুটি হতো তুলার মতন বা সিল্কের মতন নরম এবং খুব সুস্বাদু। এটাই হলো তার বিশেষত্ব, যে অমুকের বিরিয়ানি, তমুকের বিরিয়ানি, অমুক জায়গার তমুক জায়গার, এই সেই। সো একটা বিশেষত্ব ছিল। সো বাট কৃপণ ছিল, বাট হি ওয়াজ এ রিয়েল এক্সপার্ট বেকার হুজ ব্রেড would be soft like cotton or silk and so tasty. Sometimes people would start eating bread after buying, standing in front of the shop, and their mind also would be filled with smell and taste, and they would make sounds of satisfaction. কি মজা! কি বলছে এখানে? আচ্ছা, sometimes people would start eating bread after buying. কোনো সময় মানুষ রুটি কিনেই গপ গপ করে খেতে
খেতে শুরু করতো, ক্ষুধাও লাগছে আর খুব টেস্টি তো, মজা তো, লোভ সামলাতে পারতো না। আমরা তো অনেক সময় রাস্তা দাঁড়ায় দাঁড়ায় খাই, এটা অফেন্সের কিছু না, বলতেছি যে তার রুটির এতই মজা যে কিনে ওখানে খাইতে শুরু করতো কেউ কেউ লোকে। ওকে, সামটাইমস পিপল would start eating bread after buying, কেনার পরেই, standing in front of the shop, দোকানের সামনে দাঁড়াইয়া। শুনেন জিনিসগুলো, গাঁথনিটা, কথার মালা তো গাঁথতে হবে। আমি বলছি তো বড় বড় সেন্টেন্স আমি বলবো, এটা তো গল্প, একঘেয়েমি লাগে তো, সবকিছু পড়াতে আপনাদেরও একঘেয়েমি লাগবে। সো সামটাইমস, কোনো সময়, পিপল উড স্টার্ট ইটিং ব্রেড, মানুষ রুটি খেতে শুরু করতো, আফটার বাইং, কেনার পরে, স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য শপ, and their mind would be filled with smell and taste, and they would make sound of satisfaction. Yum, yummy, yummy. এখানে রাস্তা yummy, 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 yummy হয়ে গেছে, কারণ আম্মা থেকে yummy, yummy হয়ে গেছে। কি মজা, কি দারুণ স্বাদ, সুস্বাদু বললে কোথায় সময় yummy, yummy। কালচার পরিবর্তন কিভাবে হয়, yummy, yummy, রাস্তায় রাস্তায় yummy, yummy করবো আমরা। So standing in front of the shop, and their mind also would be filled, তাদের মনও ভরে উঠত ঘ্রাণ আর স্বাদে। বলেন না, ঘ্রাণেই তো অর্ধেক ভোজন, সেই কথার এই বহিঃপ্রকাশ এখানে, সেটাই সারা পৃথিবীতে বলছি তো। এটা সম্ভবত একজন আমেরিকান কারো একটা গল্প আর কি, যাই হোক। সো their mind also would be filled with smell and taste, স্বাদ এবং গন্ধে, বলে না, স্বাদ এবং গন্ধে ভরপুর, অতুলনীয়, স্বাদে এবং গন্ধে অতুলনীয়। কোয়ালিটি কি আছে না আছে তার খবর নাই, দাম কি আছে না আছে তার খবর নাই, স্বাদে এবং গন্ধে ভরপুর। খান, একটা কিনলে আর একটা ফ্রি, এই যে হচ্ছে গলা কাটা দাম। সিন্ডিকেট, সব সিন্ডিকেট। টেস্ট, and they would make sound of satisfaction. Yummy, yummy, কি মজা, কি দারুণ স্বাদ, জীবনেও খাই নাই এরকম রুটি। কত দূর থেকে আসছে কিনতে, ওল ঢাকায় গেছে, একটা রুটি কিনছে, একটা কেক কিনছে। আমরা যাই তো অনেক কিছু কিনতে, 500 টাকা খরচ করে 100 টাকার জিনিস কিনতে আসে, এরকম বহু লোক আছে। আমিও যদি একবার যাই নাই তা না, গেছি এই রুটি কিনতে না, অন্য কিছু কিনতে, যাই হোক নাম বলছি না সেটার। সো মাইন্ড ফিল্ড উইথ স্মেল অ্যান্ড টেস্ট, অ্যান্ড দে উড মেক সাউন্ড অফ স্যাটিসফ্যাকশন। ওকে, হিজ কেক ওয়াজ অলসো সুপার হিট, তার কেক ছিল সুপার হিট। হিজ কেক ওয়াজ অলসো সুপার হিট, অপূর্ব। পিপল ফ্রম ডিফারেন্ট পার্ট অফ দ্য সিটি উড কাম টু হিজ শপ ফর ব্রেড অ্যান্ড কেক, শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসতো তার দোকানে রুটি এবং কেক কিনতে। পিপল ফ্রম ডিফারেন্ট পার্ট অফ দ্য সিটি, পিপল from different part of the city, সেখানে people from different part of the country, people from different part of the world, people from different part of the city would come, ashto, would come to his shop for bread and cake, তার দোকানে আসতো রুটি এবং ব্রেডের জন্য, রুটি এবং কেকের জন্য, কেক। People walking in the street would stand in front of his shop being amazed by the smell. ওরা তো আসতো কিনতে, আবার কিছু কিছু লোক রাস্তা দিয়ে যখন হেঁটে যেত, আমরা সবসময় হাঁটি রাস্তায়, তো সবসময় জনস্রোত থাকেই, সো আমরা তো কিছু ভালো দেখলে তাকাই, ভালো দোকান, বড় একটা ভালো কিছু, ভালো মাছ, ভালো ফল, যে কোনো কিছু দেখলে ভালো একটা দোকানে দিকে তাকাই, কেউ না কেউ তাকে, একটা হিউম্যান টেন্ডেন্সি। সো সারা পৃথিবীতে এটা। পিপল ওয়াকিং ইন দ্য স্ট্রিট, পিপল কারা, ওয়াকিং ইন দ্য স্ট্রিট, যারা রাস্তা দিয়ে, পথচারী যাদেরকে বলা হয় বাংলায়, পথচারীরা। পিপল ওয়াকিং ইন দ্য স্ট্রিট উড স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ হিজ শপ, দোকানের সামনে দাঁড়ায় যেত, থমকে দাঁড়ায় যেত, ঘ্রাণ পেয়ে, সুঘ্রাণ পেয়ে থমকে দাঁড়ায় যেত, থমকে যেত। পিপল ওয়াকিং ইন দ্য স্ট্রিট উড স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ হিজ শপ বিং অ্যামেজড, চমকিত হয়ে, কি সুঘ্রাণ, কোথা থেকে আসতেছে এটা, খুব স্বাভাবিক কথাই,
কোথাও যদি একটা ভালো সুর শোনা যায়, কোথাও যদি একটা ভালো কথা শোনা যায়, কোথাও যদি একটা ভালো ফল দেখা যায়, মানুষ তাকাতে বেলা এইটা এই ফলটা অপূর্ব ফল, অসাধারণ ফল, বা ফ্রেশ, খুব তাজা, সবসময় তাজা জিনিস কিনতে ইচ্ছে করে, মাছ দেখলেও তাকায় থাকতে। আমি তো যেখানে গেছি বাংলাদেশের শহরে আগে গিয়া কাঁচা বাজারে ঢুকছি, এটা আমার একটা নেশা এখনো, অ্যাজ অফ নাও। যেখানে গেছি আমি, যেই শহরে গেছি, আগে যে কিরকম মাছ, কিরকম ফল, কিরকম সবজি পাওয়া যায় এই এলাকায়। সো হিউম্যান টেন্ডেন্সি would come to his shop for bread. People walking in the street would stand in front of his shop, being amazed, চমকিত হয়ে, by the smell of bread and cake. কেক এবং রুটির সুগন্ধ পেয়ে, সুঘ্রাণ পেয়ে মানুষ, পথচারীরা থমকে যেত ওখানে, ওর দোকানের সামনে। সে পাইপার অফ হ্যামিলনের গল্প আপনাদের ছিল, পড়েছেন? বাঁশির সুরে সব ইন্দুর নদীতে গিয়ে ঝাঁপ দিছে, আবার বাঁশির সুরে সব বাচ্চাদের নিয়ে পাহাড়ের গুহায় মিলাই গেছে, বিকজ ওই মেয়রটা তার সাথে বিট্রে করেছিল, বলেছিল তুমি যা চাও আমি তাই দেব তোমাকে, তুমি আমার ইঁদুর তাড়াও বাবা। গল্প, মানুষের গল্প কাহিনী, যাই হোক। So, front of his shop, being amazed by the smell of bread and cake. But everyone would not enter the shop. খুবই স্বাভাবিক, অতি বাস্তব কথা। অনেক বড় বড় দোকানে আমরা কিনবো না, খামাকে ডিস্টার্ব করবো কেন, এটা তো খারাপ। সব বাইরে থেকে দাঁড়ায় কিছুক্ষণ দেখে যায়, ওই যে গ্রানি অর্ধেক ভোজন দৃষ্টিতে দেখলেও তো একটু মজা লাগে। সবাই তো ভিতরে ঢোকার সাহস পাবে না, অনেক জরাজীর্ণ পোশাক থাকে, অনেক গরিব থাকে, কেনারই সামর্থ্য নাই তারা। আমি তো অনেক দোকানে ঢুকি না, কি ধরো আমি ঢুকি না যে কি জন্য ঢুকবো, কি দরকার, বা আবার কখনো ঢুকি, দেখি কি জিনিস আছে কিনা, কেমন জিনিস আছে, কি বিদেশি জিনিস, বা কেমন প্রয়োজনীয় কোনো কিছু আছে কিনা। সো হ্যাঁ, বাট ব্রেড অ্যান্ড কেক, বাট everyone would not enter the shop. Some people would just stand outside. কেউ সে বাইরে দাঁড়াতো, gazed, তাকায় থাকতো, কি সুন্দর, কত দামি দামি জিনিস, কত গ্রামের লোকের আসলে তো থাওয়া বনে যাবে, এত জিনিস দামি। গ্রাম থেকে যে কোনোদিন ঢাকা শহরে নেও তো লাইট দেখলে পাগল যে কয় না, লাল নীল বাতি দেখা পরাণ জুড়াইছে, কি গানের কলি, কি শোনে। ওই যে আকিজবিরির এক সময় আমি দেখতাম, তৌরি আকিজবিরির টানে কি যে গানে মজা, আর বৈশা টানতো চার দোকানে। আই হ্যাভ সিন ইন মাই ওন আইস, ওরে বাবা, রেডিওতে যে বিজ্ঞাপন, এক টানের বাওয়াইয়া গানে, খাইয়া মর। ওকে, সো এই গানে পাগল হয়ে যেত মানুষ। স্মেল অ্যান্ড লিভ দ্য শপ, ওখানে আসতো, দাঁড়ায় থাকতো, কিছুক্ষণ বিস্মিত হয়ে তাকায় থাকতো, চোখ বড় বড় করে, গ্রান্ট নিত, তারপরে চলে যেত। অ্যান্ড লিভ দ্য শপ। দি বেকার উড নট লাইক দিস, ওই লোকটার এটা পছন্দ হতো না, এত লোক আসে, খালি ভিতরে আসে না, কেনে না, কিনলেই তো লাভ। সো তার এটা খুব একটা ভালো লাগতো না। খুশি হওয়া উচিত ছিল যে না, লোকজন আসে, দেখুক না, অসুবিধা কি আছে, একটু দেখে আসেন ভাই, দেখে যান কি আছে। অবশ্য রুটি হাত ছানার করা তো নষ্ট, খাবার টাবার বিষাক্ত হয়ে যাবে। So he thought people would fill their stomach with the smell of his bread and cake. লোকটা তো মাইজদার, তো কৃপন্ত, সেই জন্য সে চিন্তা করছে উল্টা জিনিস, যে আমার দোকানের রুটির আর কেকের ঘ্রাণে ওরা পেট ভরাই যাচ্ছে। ঘ্রাণে কি পেট ভরে? তো কৃপন্ত, সেই জন্য চিন্তা করছে আর কি। ওই জন্যই তো বলছে সেলিং এয়ার। মানুষের চিন্তা জগৎ বৈচিত্র্যপূর্ণ, নাহলে তো মানুষ এত খুনাখুনি খারাপ করে। আচ্ছা, so he thought people would fill their stomach with the smell of his bread and cake. Also, he would think, তার আরো চিন্তা হতো মাথার মধ্যে, I am filling their stomach with free lunch, but I do not get anything out of my hard work. নিজেকে চিন্তা করতেছে যে মানুষ আইসা তাদের পেট ভরাই নিচ্ছে, লাঞ্চ করে যাচ্ছে এখান থেকে, বাতাস খেয়ে, গ্রান খেয়ে, আর আমি এত কঠিন পরিশ্রম করি, আই এম গেটিং নাথিং আউট অফ দিস, আউট অফ মাই হার্ড ওয়ার্ক। শুনেন ভালো করে। অলসো হি উড থিঙ্ক, সে ভাবতো, আই এম ফিলিং দেয়ার স্টোমাক উইথ ফ্রি লাঞ্চ, I am filling their stomach with free lunch.
He also would think, I am filling their stomach with free lunch, but I do not get anything out of my hard work. But I do not get anything out of my hard work. আমার কঠিন পরিশ্রম করে মাথা থেকে ঘাম ফেলি পাওয়া পর্যন্ত আমি কিছু পাই না। ও তো ব্যবসা করে, এটা তো গল্প আসলে। Let me think if I can do anything with the smell in bottles. মাথার মধ্যে খেয়াল চাপছে যে বটলের মধ্যে এই গ্রান ভইরা কিছু করা যায় কিনা, আমাকে ভাবতে দাও। Let me think if I can do anything. কিছু করা যায় কিনা, let me think, ভাবতে দাও আমাকে। If I can do anything, putting the smell in bottles. Let me think if I can do anything, putting the smells, gran, in the bottles. How cunning, how intelligent, how sharp, how wise, কতগুলো শব্দ ব্যবহার করলাম। How sharp he is to make money. আপনারা হবেন এরকম? না, এরকম হবেন না, গ্রান বিক্রি করার দরকার নাই, এটা ইংলিশ শেখার জন্য বলছি আর কি, সিম্পলি। So okay, putting the smell in bottles. I can sell bottled smell. I can sell bottled smell. Bottle থেকে bottle ভাব, নাউন থেকে ভাব করা যায়। জিরান্ট, এগুলো আসলে তো কঠিন, এগুলো শেখাতে তো শেষ নাই, সেই কাহিনী তো শেষ নাই। So I can sell bottle জাত, bottled, নাউনকে ভাব করা যায়, ভাব ওইগুলো চেঞ্জ করা যায় আর কি, ইন্টারচেঞ্জেবল। যাই হোক, I can sell bottled smell just like my bread and cake. I can sell bottled smell just like my cake and bread. আমি তো আমার রুটি এবং কেকের মতো করেই এই স্মেলটাকেও বটলজাত করে বিক্রি করতে পারি। ওর মাথার মধ্যে খেয়াল চাপছে, ও বেটার এসে লাঞ্চ করে যায়, গ্রান নিয়ে যায়, পেট ভরে যায়। So I can sell it. চিন্তার বই করলো আর কি, জাস্ট লোভ, লালসা, মোহ, ক্রোধ, ওই যে রাগ হতো ওর, ওখানে একটা দাঁড়ায় থাকে, ভিতরে আসে না, কেনে না। Cake. In one winter morning, একদিন শীতের সকালে, তাই মাইনাস টেম্পারেচার থাকে, শীতে ওঠা কত কষ্টকর। So in one winter morning, he was making bread. সকালবেলায় শীতের ভিতরে বিছনা ছেড়ে আসছে, তো বুঝতেই তো পারেন বিবাহিত লোক হলে বা যাই হোক না কেন, সব বিছনা ছেড়ে এসছে। তো এখন শীতের ভিতরে রুটি বানাচ্ছে দোকানের মধ্যে বসে বসে, আর মনে মনে গজগজ করতেছে। কি গজগজ করতেছে? In one winter morning, he was making bread at his shop, but he was not laughing and singing. মনে পড়তে থাকলে তো মানুষ গুনগুন করে, গান গায়, কি দাঁড়িয়ে আলো ভাই, গাড়ি হাঁকাও তুই চিলমারির বন্দরে। আমি তো শুনি মাঝে মধ্যে, দেখি তো ওই যে রাখাল গরু নিয়ে যাচ্ছে, মোষের গাড়ি নিয়ে গানে ভাষায় দিচ্ছে একদম। দেখবেন মাঝে মাঝে খুব ভালো লাগে দেখলে যে ওরা কত খুশি, খায়া আছে কি না খায়া আছে, ইট ইজ ইররিলেভেন্ট, বাট দে আর লাফিং, দে আর হ্যাপি, অল্পতেই তুষ্ট। আমি দেখি মাঝে মাঝে, আমি তো সব জায়গায় ঘুরছি আলহামদুলিল্লাহ। ইন্ডিয়াতে গিয়ে বলছি তো, সে মালদাতে গরুর গাড়ি চড়ছি জীবনে একবারই, ফার্স্ট অ্যান্ড লাস্ট। 10-15 কিলোমিটার দূরে গেছি, যাদের বাড়িতে ছিলাম ওনার বোনকে আনতে গেছিল, আসে নাই বোন। তো আমার জীবনের ওটাই ছিল একটা অভিজ্ঞতা। ইন্ডিয়া তো আসলে বাংলাদেশের লোক বসতি কম, অনেক বড় দেশ তো, বিস্তীর্ণ মাঠের ভিতর দিয়ে গরুর গাড়ি টুকটাক শব্দকারী করে একটু ওই কাঠের ইয়েতে, আর পাশে অনেক পাখি। ওরা তো পাখিটাকে একটু কম খায় বা মারে না, আমি জানি না, আমার তো এয়ার গান দিয়ে পাখি শিকারের ইচ্ছে ছিল। বিশ্বাস করেন আমার হাত মনে হচ্ছে যে নিষ্পেষ করতেছিল, যদি আমি এগুলোকে, এখন তো বয়স আমার কম, আমি মাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট পার্ট পরীক্ষা দিছি, তারপরে তো রাজশাহী গেছি, আটকা পড়ছি। সে অনেক কাহিনী, জীবনের ঝুঁকি নিয়ে ইন্ডিয়াতে গেছি, আবার ফিরে আসছি। সেই ইন্ডিয়াতে আমি ওইখানে যাওয়ার সময় ওই সাইদুর, আমার যে মামা, আমার বাড়িওয়ালার মামা শ্বশুরের শালা, তো মামাই ডাকতাম, আমার বয়সী, আমাকেও সে মামাই ডাকতো। ভালো ছিল, খুবই ভালো ছিল ওনার মিল্কিতে, মালদাহর মিল্কিতে। তো ওই ওনার মামি নানি বলতেছে, সাইদুর তোমার বোনকে নিয়ে আসো গিয়া। তো আসছে, সাইদুর আসছে বাড়িতে, বাংলাদেশ থেকে গেছে, পাকিস্তান থেকে। তো গেছি, কিন্তু আসে নাই, অনেক দূরে গেছি আমরা দুজনে, সারা মানে অনেক 5-6 ঘন্টা লাগছে যেতে। সে অনেক পাখি দেখে আই ওয়াজ সো অ্যামেজড, ইট ওয়াজ সো বিউটিফুল। যাই হোক, সো হি ওয়াজ
ওই যে গুনগুন করে গান গাওয়ার প্রসঙ্গে কিন্তু এখানে আসছে যে দোকানে খুশিতে মনে তো অনেক সময় অনেকেই গান গান দেখি তো, লক্ষ্য করি এই জিনিসগুলো, গান গাচ্ছে, হাসতেছে, খেলতেছে, ভালো সুখে আছে, যাই হোক টাকা পয়সা যাই কামাই হোক না কেন, বাট দে আর পিপল হ্যাপি। সো তারা গান গায়, তারা হাসে, তারা কথা বলে হেসে মুখে। অনেকে আছে আবার গোমরা মুখা, কথাই বলতে চায় না, হাসি নাই তাদের মুখে, মনে হচ্ছে যেন বলে পেটের ক্ষুধায় তারা অস্থির, কোটিপতি কিন্তু মুখে কোনো হাসি নাই, কলিজা শুকায়ে গেছে, হৃদয় শুকায়ে গেছে। They have no heart, they have no mind, they have no feeling. Don't be like those people. Always say Alhamdulillah, ভালো আছি, I'm quite okay, thanks to God. আল্লাহকে ধন্যবাদ, আল্লাহর শুকরিয়া, ভালো আছি। So once winter morning, কি বলছে, he was silently frowning about getting up so early. মনে মনে গজগজ করা, ফ্রাউন করা, frowning, grinning এর উল্টা, frowning about getting up so early, so cold in the morning, and so on. মনে মনে খালি অভিযোগ করতেছিল, হতাশা প্রকাশ করতেছিল, এত সকালে উঠি, এত কাজ করি, সংসার চলে না, এই করে না, সেই করে না, ইত্যাদি। এতে বউর সাথে হয়তো ঝগড়া করে আসছে, এটাও হতে পারে, ছেলে হয়তো কথা শোনে না, ওরা তো ওইগুলো কেয়ার করে না, ওরা তো আল্লাহর হস্তে ছেড়ে দেয়। 16 বছর 15 বছর হলে তো একেবারে আল্লাহর হস্তে ছেড়ে যা খুশি তাই করো, আমরা তো তা না। যাই হোক, সো ইংরেজ যারা বলেন তাদের কথা বলছি আর কি। সো কি বলছি এখানে দেখেন আবার, ইন ওয়ান উইন্টার মর্নিং হি ওয়াজ মেকিং ব্রেড অ্যাট হিজ শপ। একদিন শীতের সকালে সে তার দোকানে রুটি বানাচ্ছিল। ইন ওয়ান উইন্টার মর্নিং হি ওয়াজ মেকিং ব্রেড অ্যাট হিজ শপ। আমি বলছি আস্তে 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 আপনি এটা জোড়াতে পারবেন, বাট আপনাকে সেই পর্যায়ে আসতে হবে, অতটুকু পরিশ্রম, অতটুকু ধৈর্য আপনাকে ধরতে হবে। In one winter morning, he was making bread at his shop, but এই যে বাট দিয়ে জোড়াই দিলাম, but he was not laughing or singing. মুখে হাসি নাই, গানও নাই, হাসি আনন্দ গান কিচ্ছু নাই। সো এটা দুঃখজনক, আমি বলবো অত্যন্ত দুঃখজনক। আজ এসে না আমার রাজার কুমার পঙ্খী রাজি উড়ে, আমার ছোটবেলার গান এখনো আছে, দেখতে পাবেন আপনারা ইউটিউব সার্চ দিলে, সুন্দর গান, আহমায়ের গলার মিষ্টি সুরে, আজ আসে না রাজার কুমার পঙ্খী রাজি ওড়ে। কেন এই গানটা হয়েছে বুঝতে হবে। মায়েরা গল্প শোনাতো, পঙ্খী রাজি ওড়ে, রাজকুমার আসবে রাজকন্যার জন্য। আমরা গল্প শুনে শুনে ঘুমা যেতাম। আমি আমার বাচ্চাদের গল্প শোনাইছি, অনেক খুব পছন্দ করে, আমিও কত গল্প শুনছি, একেবারে মাইনর স্টেজে শুনছি, সেটা তো মনে নাই। বড় হওয়ার পর বিভিন্ন লোকদের সাথে, আগে তো কামলা কুমলারা আমাদের এলাকার বাড়ির আশেপাশের, ওরা আমার বয়সী বা আমার সাথে বড় বয়সী, আবার মাঠে ঘাটে গেলে ওরা অনেক সময় গল্প শোনাতো, পরবর্তীতে ইউনিভার্সিটি কলেজে বন্ধু বান্ধবের গল্প শোনাতো। সব ভালো গল্প শোনাতো, ভালো খারাপ কিছু না। সারাদিন মোবাইল গুতানোর সাথে তো গল্প শোনা অনেক ভালো। এটা তো সবকিছু শয়তানি, সবকিছু আছে, খারাপ কিছু আছে, সবই খারাপ, বেশিরভাগই খারাপ। সো গল্প শোনা তো অনেক ভালো। সো ওই গুনগুন করে ও তখন মনে মনে ই করতেছিল, গোদঘোষ করতেছিল আর কি, অভিযোগ করতেছিল। হি ওয়াজ সাইলেন্টলি ফ্রাউনিং অ্যাবাউট গেটিং আপ সো আর্লি, সো কোল্ড ইন দ্য মর্নিং অ্যান্ড সো অন, আরো অনেক কিছু নিয়ে বলছি তো, বউয়ের সাথে হয়তো ঝগড়া করছে, বাচ্চার কথা শুনে নিতে। Meanwhile, he noticed, ইত্যবসরে সে দেখলো, someone peeping through the glass of window. Someone peeping through the glass of the window. জানালার গ্লাস দিয়ে ভিতরে তাকাই দেখতেছে, ঘ্রাণ তো পাইতেছে বাইরে বসে, ঘ্রাণ তো আর আটকাই রাখা যায় না। সো বাইরে বাতাসে ঘ্রাণ যাচ্ছে, ওই ছেলেটা, একটা লোক এসে, ও দেখতেছে দূর থেকে যে একটা লোক জানালা থেকে সে উকি ঝুঁকি মারতেছে। So someone peeping through the glass of window. He was a minor hungry boy. সে লক্ষ্য করলো, পরে হয়তো জানালা খুলে দেখছে, he was a minor hungry boy with torn dresses. খুব জরাজীর্ণ পোশাকে ক্ষুধার্ত একটি ছেলে ওই জানালা দিয়ে সে উকি ঝুঁকি মারতেছিল। খুবই স্বাভাবিক, খুবই মানবিক, এটা খুবই ন্যাচারাল যে সে তো খাবার খুঁজতেছে কোথাও কোনো জায়গা থেকে। এমনকি ডাস্টবিন হলেও তো ক্ষুধার্ত মানুষ খায় না ডাস্টবিন দিয়ে। সেই ছেলেটা ছিল ক্ষুধার্ত, যে গরিব মানুষ আর কি। সে ওই ঘ্রাণ পেয়ে বুঝছে যে এটা তো সবাই বুঝে, এটা সব প্রাণীরাও বুঝে যে এখানে খাবারের ঘ্রাণ এটা আসতেছে, এটা সুঘ্রাণ, খাবারের ঘ্রাণ। সো দেখি, না দিলেও তো অন্তত একটু ঘ্রাণেও তো বলছে না, ঘ্রাণেও তো অর্ধেক ভোজন।
সো সেই উদ্দেশ্যেই সে ওখানে হি ওয়াজ পিপিং। সো এই হলো, এই পর্যন্তই। এটা 2-3 দিন হবে এই গল্পটা, সুন্দর গল্প, ভালো গল্প। সো এই যে গল্পে গল্পে ইংলিশ, সেলিং এয়ার, ওর মাথার মধ্যে যে বাতাস বিক্রি করবে বটলজাত করে, সেটাই আসলে প্রতিপাদ্য বিষয়। হি ইজ এ মাইজার গার্ল, বয়, এ ম্যান। So once upon a time in old Dhaka, there was a baker who had a small shop. এই একটা সেন্টেন্সে শিখেন। Once upon a time there was a barber in our market who used to cut our hair very nicely. আমাদের বাজারেই ছিল। Once upon a time there was a barber, there was a young barber, there was an old barber in our village market who used to cut our hair. He was our family barber. We used to go to his shop every now and then, every month. My father would take me to him. So এভাবেই তো শিখবেন, না কিভাবে শিখবেন? You have to listen, you have to watch, you have to, be very careful, learn. You have to have will force, you have to have eagerness to learn English, to speak, to memorize, and you have to have some courage to say something to your friend in English. Hi, my friend, how are you? বাবা, এটা যদি আমি যদি ওই যে অ্যারাবিয়ান নাইটস কি জানেন তো, ওই যে আলাউদ্দিনের ল্যাম্প, এটাও আমরা শুনছি। অ্যারাবিয়ান নাইটস 1001 রাতের গল্প, 1001 রাতের গল্প। এটা এই উপমহাদেশের সাবকন্টিনেন্টের গল্প। অনেক সিনেমা নাটক আছে অ্যারাবিয়ান, আলাউদ্দিনের চেরাগ। তো এটা যদি 1001 রাতও আমি বলি, এই ইম্পর্টেন্স, এই গুরুত্ব, এই যে শিখাই, আপনি যদি না শিখতে চান, পারো, বাবার সাধ্য নাই যে আপনাকে কেউ শিখাবে। You have to have a bit, eager, you have to have a challenging mood to learn English, to speak English. আদারওয়াইজ হবে না। আর আমি তো বলছি তো, আপনার সন্তান, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, যাদের যা আছে, যারা এখন এই মুহূর্তে যারা স্কুল কলেজে পড়েন, স্কুল কলেজ ইউনিভার্সিটি পিএইচডি করেন, আমি দেখি তো পিএইচডি করার লোক তো আছে, বাংলা পিএইচডি করছে, একটা অক্ষরও তো বলতে পারবে না। আমার ফ্রেন্ড ডাক্তার আছে, একটু তো বলতে পারে না ইংরেজি, বলেও না, দেখি না কোনো সময়ও। খুব তারা তো সিনিয়র, আমার মতন সিনিয়র, অনেক সিনিয়র, প্র্যাকটিস করেন, সরকারি চাকরি, আমার বয়স তো অনেক আগেই ফুরাইছে। সে বলতে পারে না, যেহেতু চর্চা নাই, অভ্যাস নাই। তাছাড়া ওই যে ভয় আছে, বলবো ঠিক হবে কি ঠিক হবে না, বলে না। কি করবেন, কিছু করার নাই। বাট আপনি শিখতে চাচ্ছেন, লেখাপড়া না শিখো, দ্যাটস গুড, যে আপনি বাইরে যাবেন, বা শখ লাগতেছে যে একটু বলতে চাই মানুষের সাথে ইংলিশ বলা, একটা প্রেস্টিজ ইংলিশ জানা, একটা ইজ্জতের প্রশ্ন। সো ইউ লার্ন সামথিং, ছোট ছোট জিনিস শিখেন। হাই মাই ফ্রেন্ড, একদিন প্রতিদিন বলি, হাই মাই ফ্রেন্ড, হাউ আর ইউ, আসসালামু আলাইকুম, ভাই, হাউ আর ইউ, আর ইউ ফাইন, আর ইউ ওকে, হ্যাঁ, সো can we go somewhere this month to see sightseeing? Can you come to my house? I want to discuss you something very important. Or would you mind to have lunch with me this noon today? Would you mind to have dinner? Would you be kind to have dinner? Would you like, would you mind, would you be pleased? অনেক কিছুই বলা যায়। Would you be pleased to have dinner at my house today? So, okay, আজকে আর নয়, চলবে এই গল্পটা, গল্পে গল্পে ইংলিশ, ক্লাস 74। এই যে সেলিং এয়ার, বাতাস বিক্রির নতুন কনসেপ্ট, নতুন আইডিয়া, নতুন পরিবেশ, নতুন সংসার, বলে না, কত অনুভূতি, কত আবেগ, কত কিছু। সো সেলিং এয়ার, কিপ ইন মাইন্ড। ওকে, আজকের মতো এখানেই শেষ করব। আপনাদের সকলেরই আসলে সাফল্য, মুক্তি মানে সার্বিকভাবে মুক্তি। আমি বলতেছি সব কিছু থেকে, বৈধ হালাল যেগুলো আপনার পাওয়ার ইচ্ছা আছে, পাচ্ছেন না, বা যা করার ইচ্ছা আছে, যা হতে চান, সন্তানকে যেটা হতে দিতে চান, সমস্ত ডেজায়ার, সমস্ত চাওয়া আপনি আল্লাহ তাআলার কাছে বলেন। আর আমিও চাই আপনারা সেটা অ্যাচিভ করেন। সেটা অ্যাচিভ করতে হলে বাবা, ওই ব্যাংক চুরি কইরা, ওই হুন্ডি পাচার কইরা হবে না। It will not bring you happiness.
এটা লিখে নিতে পারেন। ডেইলি তো এই বক্তৃতা করি, একই বক্তৃতা তো ডেইলি করি এই জন্য যে দুঃখে করি। আর চাই আপনাদের মগজে এটা গেঁথে নেন, রক্তের কণায় কণায় এটা গেঁথে নেন যে ওইভাবে সুখ হবে না, হবে না। ওই যে লোকটা বলছিল ওইভাবে সুখ হবে না, হবে না, হবে না। সুখ বহুত দূরে, সুখ পাখি তুমি বহুত দূরে। সুখ টাকা দিয়ে কেনা যায় না, সুখ দোকানে পাওয়া যায় না, সুখ কোনো কোম্পানি ম্যানুফ্যাকচার করে না। তাহলে পৃথিবীতে সবাই আমেরিকার, বলছি তো হোমলেস পিপল দেখবেন আমেরিকাতে অবস্থা। আমি তো দেখতাম না আগে, আমি এই 1 মাস থেকে এগুলো দেখতেছি। আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ তাআলা মাফ করুক। আমি বলছি তোমাদের ওই সলিউশনের একটাই রাস্তা, কোরআনের আইন শাসন প্রতিষ্ঠা করো। কথা তো আমি ওদেরকে বলছি, ওরা তো আমেরিকান ভিডিও, ওই ছেলেটা আমেরিকান করে অনেকগুলো ভিডিও, অনেকগুলো সাইট। কি হরিবল অবস্থা রাস্তার, বড় বড় শহরের রাস্তাঘাটের। তো আমি বলছি তোমাদের সলিউশন একটাই, মাদ্রাসা বানাও, কোরআনের আলো জ্বালো। এটাও আমার একটা প্রচার, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। যেখানে থাকেন ভালো থাকবেন। আপনাদের সকলের মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ, শান্তি, সুস্থ দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।